আজকে যে বাংলাদেশ খেলাটা দেখালো, এর মতন বাজে খেলা আর হয় না। আজকে তো ভারতের জেতা উচিত ছিল। বাংলাদেশ তো আজকে ভাগ্যক্রমে জিতে গেছে। মানে কোচ কি বলবো আর? কোচের ভুলভাল ট্যাকটিস কোনো ট্যাকটিস নাই, এই নাই, সে নাই। মিডফিল্ডের তো কন্ট্রোলই নাই বাংলাদেশের পক্ষে। তাহলে এই ম্যাচ জেতা অসম্ভব মতো ছিল আরকি। বাংলাদেশ আজকে ভুল করে নাই এইজন্য জিতে গেছে। অন্যদিন যে এত ভুল করে, ভুলগুলোর জন্য হেরে যায়। তবে আজকে বাংলাদেশ অনেক খারাপ খেলেছে। যদিও ভুল করেনি কোনো, এইজন্য জিতটা বাংলাদেশেরই হইছে। আর কি বলবো, মিডফিল্ডের কন্ট্রোল তো বাংলাদেশের পক্ষেই ছিল না। মিডফিল্ডও কন্ট্রোলই করতে পারেনি বাংলাদেশ। ভারত খুব ভালো খেলেছে, ভারত চেষ্টা করেছে কিন্তু আসলে ভারত জিততে পারেনি। তবে বাংলাদেশ শেষ সময়ে শেষ ১০-১৫ মিনিটের মতো খুব ভালো খেলছে। আর মিতুল মার্মা ১ম এ যে ভুলগুলো করতিলে ভাই, প্রায় শেষে এসে ভালো খেলিছাও বলে আজকে জিতলাম। না হইলে তো আর আজকে জিত হইতো না। শেষ বেলায় আমাদের গোলকিপার তো খুব সুন্দর সেভ দিছে। এইজন্য আরকি আমাদের জিত হইছে। আর আজকে তো হামজা চৌধুরী গোলকিপার রূপে দেখলাম আজকে হামজাকে। ইন্ডিয়ার ৭ নাম্বার ১৭ নাম্বার প্লেয়ার লাস্টে তো ভয় ধরাই দিছিল আমাদের। যাই হোক, বাংলাদেশ আজকে অনেক বাজে খেলিছে। বাজে খেলার ভিতরেও আজকে আমরা উইন হইছি, আমরা জিতেছি, এটাই বাস্তব। অবশেষে স্বস্তির জয় পেলাম, এটাই আরকি। ১১ মিনিটে মুরসালিনের ওই একটাই গোলে জিত হইছে। লিড ধরে রেখে আরকি ডিফেন্স করতে আজকে পাগল হয়ে গেছে বাংলাদেশ। যাই হোক, আমরাই জিতলাম। লাভ ইউ বাংলাদেশ।